স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ অথবা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তোমাদের ছায়া প্রকাশনীর যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের পেজ নম্বর 319 এই পেজে তোমরা দেখবে এই অধ্যায়ের মান 4-এর 19 নম্বর অঙ্ক এবং মান 5 থেকে 3-এর 2 এবং 5-এর 2 এই তিনটে অঙ্ক আমি আজকে ক্লাসে করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং এই অঙ্কগুলিকে বাড়িতে খুব ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। কেমন? তাহলে চলো শুরু করছি। আজকে তাহলে আমরা প্রথম যে অঙ্কটি করব এটি ছায়া প্রকাশনীর যে গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের মান 4-এর 19 নম্বর অঙ্ক। y = আছে sin of 2 sin inverse x হলে দেখাও যে 1 - x² × d2y dx2 এটা ইকুয়াল টু দেখাতে হবে x × dy dx - 4y। এটা প্রমাণ করতে হবে y = sin of 2 sin inverse x থেকে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের d2y dx2 অবধি বের করতে হবে, তাই তো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি এই ইকুয়েশন থেকে বার করতে হবে। তা প্রথমে আমি এই সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি। এক্সের সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে হবে dy dx। এটাকে যখন ডেরিভেটিভ করব এটাকে প্রথমে সাইন এক্স মনে করতে হবে, মানে 2 sin inverse এক্সটাকে এখানে এক্স মনে করে এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স হয়, তাই এটা প্রথমে কজ অফ 2 sin inverse এক্স হলো, ঠিক আছে? ইনটু যেটাকে এক্স মনে করেছি তাকে ডেরিভেটিভ করব, তাহলে ইনটু হবে ddx অফ 2 sin inverse এক্স, ঠিক আছে? তাহলে হলো কজ অফ 2 sin inverse এক্স। আচ্ছা, এবার আবার এখানে ddx অফ 2 sin inverse এক্স করলে 2 তো কনস্ট্যান্ট ইন্টু ফাংশান থাকলে কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে যায়, শুধু ফাংশানটির ডেরিভেটিভ হয়। তাহলে এখানে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 - x², ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি তোমার হরে কোনো এক্সের টার্ম থাকে সেটা রাইট সাইডে থাকলে সেটাকে লেফট সাইডে পাঠাবো, বা লেফট সাইডের হরে কোনো টার্ম থাকলে সেটাকে রাইট সাইডে পাঠাবো। এই নিয়মে করতে বলেছিলাম। এই ধরনের অঙ্ক আমি পার্ট 1 যারা এখনও দেখোনি পার্ট 1-এর ভিডিওতে দেখবে, সেখানেও এই ধরনের 2-একটা অঙ্ক করেছি এবং এই নিয়মে তোমাদের করতে বলেছি, তাতে অঙ্কটা সরাসরি আমাদের প্রমাণ করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখন রাইট সাইডে হরে এক্সের টার্ম এসছে, সেটাকে লেফট সাইডে dy dx এর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি ইকুয়াল টু, তাহলে রাইট সাইডে থাকবে 2 cos of 2 sin inverse x, 2 cos of 2 sin inverse x। আচ্ছা, এবার আমরা এটাকে ইউভির ফর্মুলা ধরে ডেরিভেটিভ করব। পুনরায় এই সমীকরণকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি। লেফট সাইডে ইউভির ফর্মুলা হবে, মানে ddx অফ ইউভির যে সূত্রটি ছিল ইউকে রেখে দিয়ে, যে ধরো 1 - x² রুট, এটাকে রেখে দিয়ে এটাকে যখন ডেরিভেটিভ করব এক্সের রেসপেক্টে, এটা d2y dx2 থাকবে, প্লাস এবার dy dxকে রেখে দিয়ে রুট অফ 1 - x² ডেরিভেটিভ হবে। তো এটাকে ডেরিভেটিভ করতে গিয়ে চেন রুল ধরে ডেরিভেটিভ করতে হবে, কারণ রুট অফ 1 - x²কে প্রথমে রুট এক্স মনে করতে হবে, রুট এক্স, অর্থাৎ এটাকে এক্স ভাববো। রুট এক্সের ডেরিভেটিভ 1/2√x হয়, তাই 1/2√1 - x² হলো, ইন্টু যেটাকে আমরা এক্স মনে করেছি তার আবার ডেরিভেটিভ করব। তো রুট এক্স, তাহলে এক্সটা কাকে মনে করছি? 1 - x²কে। তো এখন 1 - x² ডেরিভেটিভ করলে কেমন হবে? 1-এর তো 0, x² ডেরিভেটিভ 2x, যে মাইনাস x² ডেরিভেটিভ হলো 2x। তো এটা লেফট সাইডের ডেরিভেটিভ হলো, মানে প্রথমে একে রেখে দিয়ে এর ডেরিভেটিভ হলো, প্লাস এবার dy dxকে রেখে দিয়ে এটাকে ডেরিভেটিভ করে এটা পেলাম, ইকুয়াল টু রাইট সাইডে 2 তো কনস্ট্যান্ট বাইরে যাবে, cos x মনে করতে হবে এটাকে, cos x এর ডেরিভেটিভ এই যে মাইনাস sin x, ঠিক আছে? cos এটাকে x মনে করেছি মাইনাস sin x, তা যেহেতু এটাকে x মনে করেছি ইন্টু চেন রুল অনুযায়ী 2 sin inverse x এর ডেরিভেটিভ কেমন হবে? 2 বাইরে গেল কনস্ট্যান্ট হিসাবে, sin inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1/√এর মধ্যে 1 - x², 1/√এর মধ্যে 1 - x²। তাহলে এখানে কি দেখো, হরে আবার এক্সের টার্ম এসছে, এটাকে রাইট থেকে এবার লেফট সাইডে পাঠাবো। তাহলে এখান থেকে এটাকে এর সাথে মাল্টিপ্লাই করলে
রুটটা সরে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু হলো। এটা যখন এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে এটা কেটে যাবে। দেখো এটা যখন এর সাথে ইন্টু হয়ে এখানে আসবে, এই টার্মটা কেটে যাবে, টুটাও কেটে যাবে, তাহলে মাইনাস এখানে এক্স আর এখানে ডিওয়াই ডিএক্স, মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রাইট সাইডে -4, এই যে -4, -2 ইন্টু 2 মানে -4 সাইন 2 সাইন ইনভার্স এক্স, সাইন 2 সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে এর জায়গায় ওয়াই বসিয়ে দিচ্ছি। আর নিচের এই টার্মটা লেফট সাইডে চলে গেছিলো, লেফটে চলে এসছে, রাইটে কিন্তু এই টার্মটা আর নেই। ঠিক আছে, রাইটে কোন টার্ম আছে, -4 ইন্টু এর জায়গায় ওয়াই বসলো। ঠিক আছে, এইবার কি প্রুফ করতে বলেছে একটু দেখো, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু এই যে চলে এসছে, ইকুয়াল টু বাকিগুলো রাইট সাইডে আছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স -4y। তো এটা রাইট সাইডে গেলে -x থেকে +x ইন্টু ডিওয়াই ডিএক্স হবে, আর -4y তো আছেই। তাহলে সুতরাং লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু, এটা রাইট সাইডে গেলে +x ইন্টু ডিওয়াই ডিএক্স -4y, প্রুফড। ঠিক আছে, খুব ভালো একটি অঙ্কটি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে তোমরা। ঠিক আছে, এবার তাহলে পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটি দেখো, এটি মান 5-এর 3-এর 2। এখানে কি আছে কোশ্চেনে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax একটি অধিবৃত্ত, এই অধিবৃত্তের ক্ষেত্রে প্রমাণ করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু ইন্টু ডি টু এক্স ডি ওয়াই টু ইকুয়াল টু -2a/y³। কেমন? তাহলে সমীকরণটি আছে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এই সমীকরণ থেকে প্রথমে পরপর দুবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে ডি টু ওয়াই ডিএক্স টু বার করতে হবে। ডি টু ওয়াই ডিএক্স টু মানে আমরা জানি ওয়াইকে এক্সের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ। একই রকমভাবে ডি টু এক্স ডিওয়াই টু মানে হচ্ছে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ। তাহলে এই সমীকরণ থেকে এক্সের মানটা বের করে তাকে ওয়াইয়ের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করতে হবে, করলে ডি টু এক্স ডি ওয়াই টু নির্ণয় করতে পারবো। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে এই সমীকরণটাকে আমি এক্সের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করছি। সুতরাং ওয়াই স্কোয়ারকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে প্রথমে হবে 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। কেন হলো, ওয়াই স্কোয়ারকে যখন আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাহলে এটাকে ওয়াইটাকে এক্স মনে করে, অর্থাৎ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যে সূত্র ডিডি এক্স অফ এক্স স্কোয়ার সেটা 2x হয়। তাই ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার যখন আমরা ডেরিভেটিভ করব তাহলে এখানে ওয়াই স্কোয়ারটাকে প্রথমে এক্স স্কোয়ার মনে করতে হচ্ছে, যেহেতু এক্সের সাপেক্ষে করছি। এক্সের সাপেক্ষে করলে সমস্ত কিছুকে এক্স ভেবে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তা ওয়াই স্কোয়ারটাকে এক্স ভাবলে এটা 2y হলো, কিন্তু এখানে ওয়াইটাকে আমি এক্স ভেবে ডেরিভেটিভ করছি, তাই ইন্টু ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। যাকে এক্স মনে করি চেন রুল অনুযায়ী তাকে আবার এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি। কেমন? তাই 2y ইন্টু ডিওয়াই ডিএক্স হয়েছে। আর রাইট সাইডে দেখো 4a তো কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে যখন আমি ডেরিভেটিভ করছি এক্সকে, ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো, সুতরাং এই যে ডিওয়াই ডিএক্স এটা পাচ্ছি কত, 4a ডিভাইডেড বাই 2y। এই যে 2yটা এদিকে লেফটে, রাইট সাইডে কোথায় আসলো, নিচে আসলো, 4-এর তলায় চলে আসলো। লেফট থেকে রাইটে যখন গেল তখন 4a ডিভাইডেড বাই 2y হলো। এটা ইকুয়াল টু, এটাকে সিম্পলিফাই করলে দেখো 2a/y হবে, 2a/y। এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। কেমন? সুতরাং একে পুনরায় আবার যখন ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে তখন লেফট সাইডটা ডি টু ওয়াই ডিএক্স টু হবে। রাইট সাইডে 2a তো কনস্ট্যান্ট বাইরে গেল, পড়ে থাকলো 1/y। 1/yকে যেহেতু আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই এটাকে 1/x মনে করতে হবে। 1/x-এর ডেরিভেটিভ -1/x-এর স্কোয়ার হয়, তাই এটা -1/y-এর স্কোয়ার হলো যেহেতু y ছিল। ইন্টু এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি ওয়াইকে এক্স মনে করে, তাই ইন্টু আবার ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স আসবে। ঠিক আছে, তাই ইকুয়াল টু আসলো হচ্ছে -2a/y স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্সের ভ্যালু এই যে এখান থেকে নিয়ে বসিয়ে দিচ্ছি। ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে যে 2a/y ইকুয়াল টু
মাইনাস 4a² বাই ওয়াই কিউ, এটা হচ্ছে d2y dx2, অর্থাৎ এই টার্মটা এখানে পেয়ে গেছি যে d2y dx2 ইকুয়াল টু মাইনাস 4ay² বাই ওয়াই কিউ। কেমন? এবার কি করতে হবে, আবার এক থেকে যে 1 নম্বর ইকুয়েশন যেটা ছিল সেখান থেকে এবার আমি এক্সের মানটা বের করে নিচ্ছি। এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে y² বাই 4a, যে এক্সের মান হচ্ছে y² বাই 4a। এবার এই এক্সকে ওয়াইয়ের রেসপেক্টে পরপর দুবার ডেরিভেটিভ করব। তাহলে প্রথমবার যখন আমি এক্সকে ওয়াইয়ের রেসপেক্টে করব, এটা হবে ডিএক্স ডিওয়াই, যে ডিএক্স ডিওয়াই ওয়াইয়ের রেসপেক্টে এক্সকে। এখানে 1/4 তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, y² ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2y। এখানে কিন্তু 2y ডিওয়াই ডিএক্স নয়, কারণ এখানে আমি ওয়াইয়ের রেসপেক্টেই করছি এবং ফাংশনটা ওয়াই দিয়েই আছে। ঠিক আছে, তাই এখানে কোনো চেন রুল অ্যাপ্লাই হলো না, সরাসরি ডেরিভেটিভের ফর্মুলা y² ডেরিভেটিভ 2y। এটাকে সিম্পলিফাই করলে হবে y বাই 2a, যে 4 আর 2 কাটাকুটি করে y বাই 2a হলো, এটা একবার ডেরিভেটিভ হলো। সুতরাং এটাকে পুনরায় আবার ওয়াইয়ের রেসপেক্টে করছে, এটাকে আবার ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করছে। তো 1/2 তো কনস্ট্যান্ট বাইরে গেল, ওয়াইকে ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে কত আসছে 1/2a। তাহলে d2y dx2 হচ্ছে এইটা, d2x dy2 পেলাম এটা। এবার এই সমীকরণ দুটোকে গুণ করে দিই। কেন গুণ করছি? কারণ যেটা প্রমাণ করতে বলেছে দেখো, এরা গুণফল আকারেই আছে। তাহলে সুতরাং d2y dx2 এর সাথে গুণ হচ্ছে d2x dy2 ইকুয়াল টু, দেখো এ দুটোকে গুণ করছি, ইকুয়াল টু প্রথমটা পেলাম হচ্ছে এই যে মাইনাস 4a² বাই ওয়াই কিউব গুণ পরেরটা হচ্ছে 1/2a, পরেরটা হচ্ছে 1/2a। এবার এটাকে সিম্পলিফাই করলে মাইনাস 2a বাই ওয়াই কিউব, মাইনাস 2a বাই ওয়াই কিউব, এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে। দেখো মাইনাস 2a বাই ওয়াই কিউব, এখানেও আমাদের সেটাই এসছে, মাইনাস 2a বাই ওয়াই কিউব, প্রুফড। এবার আমাদের নেক্সট প্রবলেমটি হলো মান 5-এর 5 দাগের 2। এখানে আছে দেখো x ইকুয়াল টু 1/z এবং y ইকুয়াল টু f অফ x হলে দেখাও যে d2f dx2 ইকুয়াল টু 2z³ ইন্টু ডিওয়াই ডিজেড প্লাস z⁴ ইন্টু d2y dz²। এইটা প্রমাণ করতে হবে এখান থেকে। এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটি হলো x ইকুয়াল টু হচ্ছে 1/z এবং অপরটি হলো y ইকুয়াল টু fx। এই দুটো ইকুয়েশনের সাহায্যে এটা প্রুভ করতে হবে। তো এখানে দেখো d2f dx2, অর্থাৎ এফকে এক্সের রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করেছে, যে এফকে যদি আমি এক্সের রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করি তবেই কিন্তু এটা আসে। তার মানে এই সমীকরণটা থেকে আমাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে সুতরাং যখন একে প্রথমবার ডেরিভেটিভ করব এক্সের রেসপেক্টে, ওয়াইটা হবে ডিওয়াই ডিএক্স আর এফটা হবে ডিএফ ডিএক্স, ডিএফ ডিএক্স। ঠিক আছে, এইবার ডিএফ ডিএক্স হলো আর লেফট সাইডটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, কিন্তু দেখো এক সাইডে তো ডিএফ ডিএক্স থেকে এটা আসবে আর অপর সাইডে দেখো ডিওয়াই ডিএক্সের কিন্তু কোনো টার্মই এখানে নেই। এখানে যেটা আছে ডিওয়াই ডিজেডের টার্ম আছে, ডিওয়াই ডিজেড। দেখো ভালো করে, ডিওয়াই ডিজেডের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওয়াইকে জেডের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওয়াইকে জেডের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু এখানে আছে ওয়াইকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, অর্থাৎ ডিওয়াই ডিএক্সকে ডিওয়াই ডিজেড জেডে কনভার্ট করতে হবে। কীভাবে করবো? এটাকে আমি লিখবো দেখো ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, এটা লিখতে পারি ডিওয়াই ডিএক্সকে, ডিওয়াই ডিএক্সকে ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, এটা লেখা যায়। আর এখানে তো ডিএফ ডিএক্স আছে, কোনো সমস্যা নেই। এখন আবার ডিজেড ডিএক্স এই টার্ম, এই যে টার্ম এটা আমার এক্সট্রা এখানে চলে এসছে, যেটা আমার ছিলই না। এখানে কোথাও দেখো ডিজেড ডিএক্সের টার্ম নেই, এটা এক্সট্রা এখানে চলে এসছে। তো এটাকে তাড়াবো কীভাবে? এটাকে তাড়াতে গেলে এই যে সমীকরণটা, এখান থেকে প্রথমে জেডের মানটা বের করে নিলাম। এবার এই সমীকরণটিকে আমি এক্সের রেসপেক্টের ডেরিভেটিভ করে ডিজেড ডিএক্সের মানটা বার করি। ডিজেড ডিএক্স হচ্ছে এখানে 1/x-এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। ঠিক আছে, তো এইখানে আমি এবার ডিজেড ডিএক্সের জায়গায় এই যে মাইনাস 1/x² বসিয়ে দিলাম, আর রাইট সাইডে ডিএফ ডিএক্স। কেমন?
আচ্ছা, এইবার আমি উভয় পক্ষে আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই। তাহলে লেফট সাইডে আমার ইউভির ফর্মুলা হবে, এটা ইউ, এটাকে ভি মনে করছি। তো সুতরাং প্রথমে ডিওয়াই ডিজেডকে রেখে দিলাম, রেখে দিয়ে -1/x² যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, -1/x² আমি x⁻² মনে করব। এই 1/x² কী লেখা যায়, x⁻²। এবার x⁻n এর ফর্মুলা ইউজ করি, তাহলে n সামনে আসবে, এক্সের পাওয়ার n-1 হলে -3 হবে। দেখো এই যে x⁻n এর ডেরিভেটিভ সূত্র হচ্ছে n ইন্টু, এই যে nটা -2 সামনে আসলো, ইন্টু এক্সের পাওয়ার n-1, মানে -2 - 1 = -3। তবে এটাকে কী লিখবো, যে মাইনাস তো ছিল অলরেডি একটা, আবার ডেরিভেটিভ করে আসছে -2, তাহলে এটা প্লাস হয়ে যাবে x³ বাই, কেন, যে x⁻³ আমি 1/x³ করে দিতে পারি, x⁻³ 1/x³ করা যায়, কেমন। আচ্ছা, এবার আমি -1/x² রেখে দিয়ে ডিওয়াই ডিজেডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কেমন হয় দেখো। ডিওয়াই ডিজেডকে প্রথমে জেডের রেসপেক্টে করলে d2y dz² হবে, ইন্টু এখানে চেন রুল অ্যাপ্লাই হবে, ইন্টু dz dx, ইন্টু কী হবে dz dx, ঠিক আছে। এটা আমি আলাদা করে দিই। ডিওয়াই ডিজেডকে প্রথমে আমি জেডের রেসপেক্টে করে d2y dz² করলাম, ইন্টু এটা জেডের রেসপেক্টে করলাম, কিন্তু করতে হবে তো এক্সের রেসপেক্টে, তাই dz dx করে দিলাম, ঠিক আছে। মানে এরকম টাইপের যে ডিওয়াই ডিএক্স ছিল, এটাকে আমি ডিওয়াই ডিজেড করে ইন্টু dz dx করলাম, মানে এটাকে প্রথমে জেডের রেসপেক্টে করে ইন্টু আবার জেডকে এক্সের রেসপেক্টে করে দিলাম, সেটা মানেই তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হয়, এই যে ডিওয়াই ডিএক্স। তো সেই বিষয়টা এখানে করা হলো, যে ডিওয়াই ডিজেড ছিল তাকে প্রথমে জেডের রেসপেক্টে করলাম, এই যে একে জেডের রেসপেক্টে করলাম এখানে যেমন করেছি, তারপর ইন্টু আবার জেডকে এক্সের রেসপেক্টে, ইন্টু জেডকে এক্সের রেসপেক্টে করলে কি হয়, এই ইন্টুটা করলে কি হবে, = এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আর রাইট সাইডে কি আছে দেখো, ডিএফ ডিএক্স, তাকে যখন এক্সের রেসপেক্টে করব সেটা হবে d2f dx², এই জায়গাটা আসবে d2f dx²। বাহ, তো কী দাঁড়ালো দেখো এখানে, 2/x³ ইন্টু ডিওয়াই ডিজেড -1/x² ইন্টু d2y dz² ইন্টু আবার dz dx এখানে এসছে, যার জায়গায় আমি যে -1/x² বসালে এটা প্লাস হয়ে যাবে 1/x², ঠিক আছে, প্লাস 1/x²। আর রাইট সাইড হচ্ছে d2f dx2, রাইট সাইড = d2f dx2। এবার এই টার্মটাকে আমি আগে লিখি, তাহলে d2f dx2 = কত হলো দেখো, 2 ইন্টু এগুলো যে টার্মগুলো এখানে এক্সে আছে, এখানে দেখো সেগুলো জেডে আছে, জেডে, অর্থাৎ এক্সগুলোকে জেডে কনভার্ট করতে হবে এই ইকুয়েশনের সাহায্যে, কারণ এক্স মানে হচ্ছে 1/z, তা 2/x³ যে 1/x মানে হচ্ছে জেড, তাহলে এটা 1/x³ মানে হবে z³ 2z³ ইন্টু ডিওয়াই ডিজেড প্লাস, আচ্ছা 1/x² মানে হচ্ছে যে 1/x যদি জেড হয় তাহলে 1/x² হবে z², এটা z², আবার একই রকমভাবে এটাও তো z², তাহলে টোটাল z⁴ হলো, তার সাথে ইন্টু হবে d2y dz²। দেখো তো মিললো কি না, যে d2f dx2 = কত আছে, যে 2z³ ডিওয়াই ডিজেড প্লাস z⁴ d2y dz², মিললো। তাহলে আমি লিখে দিতে পারি প্রমাণিত। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের যে 3টে অঙ্ক আলোচনা করব বলেছিলাম, সেই 3টে অঙ্ক করে দিলাম। অঙ্কগুলোকে তোমরা বাড়িতে ভালো করে দেখবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।